কেকো যাম কেকো লাগি পিকনিক লাগি কিয় বাপ আজিকালি আমাৰ গাঁৱতো জাম লগা আৰম্ভ হ'ল মাত্ৰ অকণ ওলাইছিলহে আজি আকৌ ভীষণ ঠাণ্ডা দিলে নহয় 1 hour later. এতিয়াহে সূৰ্য দেৱতাই অকণমান মুখখন দেখুৱালে বৰকৈ ঠাণ্ডা পৰিছে কাৰণে চবেই ইয়াত এতিয়া মূত্ৰ বিসৰ্জন ৱাইল্ড লাইফ জংগল চাফাৰী বঢ়িয়া আমি অকণমান ভুল কৰিলোঁ 500 মিটাৰ আগত হেনো টিকট কাটিব লাগে আমি অকণমান ভিতৰ সোমাইলোঁ ফাইনেলি উই ৰিচ ৰাজা ভাত খোৱা ইয়াৰ বহুত দীঘল বুৰঞ্জী আছে সময় সাপেক্ষে আপোনালোকক জনাম আমাৰ দৌৰা-দৌৰি কৰাৰ পৰিণতি কি হ'ল আৰু বেছি লেট হ'ল নেকি দিদিমণি দেশ দিদিমণি মচাই মমতা বাইদেউ ফরেস্ট গার্জেনের ব্যবহার খুবই ভালো ছিল তেওঁ সুন্দরকে বুঝাই দিলে আপনারা একটু আগে চলে যান 500 মিটার ছেড়ে আসলেন আপনারা ওখানে গিয়ে জাস্ট নাম গাড়ির নাম্বার আর নামটা এন্ট্রি করবেন টাকা পয়সা লাগবে না বাহ খুব ভালো লাগছে শুনে আমার জয়ন্তী কেইবাবাৰো আহিছোঁ ইয়াত নাইট হোল্ডো কৰিছোঁ খুব সুন্দৰ ঠাই আপোনালোকেও আহিব পাৰে পৰিয়ালৰ উপভোগ্য ঠাই প্রচুর ভিড় দেখছি এখানে মৌর রস নাকি লোকাল কালারগুলো অন্য অন্য হচ্ছে যে এইটা থেকে এইটা ও বোতল কিভাবে দিচ্ছেন 300 টাকা এইগুলো আপনারা নিজে বানাইছেন না খুব সুন্দর এই গন্ডারগুলো কত দাম ছোটগুলো একটু কম করবেন মনে হয় নিলে এই সৰু সৰু সুন্দৰ সুন্দৰ বস্তুবিলাক আপোনালোকে ডিসপ্লে কৰিছে আচাৰ না আচাৰ কত এটা 170 আচাৰ সময় নিতে হবে ইয়াত হেনো শাৰী পাতি আমি লাইনবোৰ নামবোৰ এন্ট্ৰি কৰিব লাগিব গাড়ীৰ পাছ হৈ গ'ল আজি ঘন কুঁৱলী আবৰৰ কাৰণে জয়ন্তীৰ নৈসৰ্গিক দৃশ্য কিছু ধূসৰ হ'ল রাত্রে খাবারে কি থাকবে হ্যাঁ ম্যাডাম হ্যাঁ আর সকালবেলা ব্রেকফাস্টটা কি আপনার কমপ্লিমেন্টারি আচ্ছা ওই ফুডিং লজিং বলে না ইভিনিং স্ন্যাক্স পকোড়া চিকেন মর্নিং ব্রেকফাস্ট না হ্যাঁ হ্যাঁ রাত্রিবেলা ডিনার আর সকালবেলা ব্রেকফাস্ট দুপুরবেলা মাছ রাত্রিবেলা চিকেন ঠিক আছে এটা লাস্ট পয়েন্ট মনে হবে আপনার এটা এরপর জঙ্গল রাত্রিবেলা এখান থেকে একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার থাকে কি রাত্রিরে জন্তু জানোয়ারের ডাক টাক শোনা যায় অনেক সময় ভোরবেলা এখানে চলে কি আছে এখানে জন্তু জানোয়ার হাতি আসবে দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার বাদ দিয়ে সবই আছে আর গন্ডার হ্যাঁ লায়ন এগুলো বাদ দিয়ে সবই আছে বুনো শুয়োর সব আছে যা যা বাদ বাকি বললাম তিনটে জিনিস বাদ দিয়ে টাইগার কেন থাকে না এখন এটা বুকসা তো টাইগার তো দেখেন টাইগার তো হচ্ছে পায়ের ছাপ পাওয়া যায় ফরেস্ট ডিপার্টমেন্ট যখন সেন্সাস করে না তখন পায়ের ছাপ পাওয়া যায় কিন্তু মানে মানুষ চোখের বিয়েতে দেখে নাই টাইগার এখন পর্যন্ত দেখে নেই না না এমনি তো 14 সাল অবধি দেখা গেছেই তারপর থেকে মানুষ সেরকম মানে খুব রেয়ার কাবি খাবার ওই জঙ্গলের মধ্যে যে এগুলো ক্যামেরাগুলো লাগানো থাকে না ট্র্যাপ ক্যামেরা ওতে ছবি আসছে ধরা পড়ছে মানে মানুষের পাশে আসে না আর কি ওরা ডিপ জঙ্গল আসলে টাইগার এখানে ছাড়লে পরে কি হয় এখানে তো ওই আসাম ভুটান দিকে আছে না এই জঙ্গল ইয়াত যথেষ্ট সংখ্যক আপোনাৰ এই ধৰণৰ হোমষ্টে পাব দামাদামি কৰি পেলাই আপুনি কম বেছ কৰিব পাৰে
এতিয়া আমি যিটো ৰুমৰ কথা ভণ্টিজনী সুধিলোঁ, তেওঁ ক'লে 1200 টকা পাৰ নাইট, খোৱা দোৱা ইনক্লুডিং। অকণমান ৰুমটো চাই যাম, যদি পচন্দ হয় ৰাতি ইয়াত থাকি যাম। আপোনালোকেও আহিব পাৰে, পৰিয়ালৰ কাৰণে এক উপভোগ্য স্থান। দুইটাই এটা চাদরটা সবেমাত্র ইয়েগুলো আছে চেঞ্জ করা আছে। এখানে 3 জন ঘুমানো যাবে আর কি মোটামুটি। 3 জন 4 জন অ্যাডজাস্ট করতে পারবে। আচ্ছা, যিকোনো ঠাইত আহিলে হেনো ৱাছৰুমৰ পৰা হোটেলটো কি ধৰণৰ অনুভৱটো আপুনি ল'ব পাৰে। ইয়াৰে অনাৰজনৰ নাম হ'ল সিদ্ধাৰ্থ দত্ত, ফোন নম্বৰবোৰ দি আছে, আপোনালোকে প'ষ্ট কৰি পঢ়ি ল'ব। ইয়াৰ নিয়মটো কি জানেনে, খোৱা দোৱা গোটেইখিনি কৰি পাৰ হেড 1200 টকা। কিন্তু আপোনালোকৰ মানুহ যদি বেছি হয়, যদি 4 জন হয়, তেতিয়াহ'লে 200 টকাকৈ কমি যাব, তাৰমানে পাৰ হেড 1000কৈ হ'ব। যিহেতু ওচৰত বজাৰ সমাৰ নাই, গতিকে খোৱা কথাটো স্পেচিয়েলি যদি কিবা খাব খোজে, মাটন টাটন খাব খোজে, তেতিয়াহ'লে আগতীয়াকৈ অৰ্ডাৰ দিব লাগে, আৰু নতুবা বাদ বাকী চিকেনটো ইয়াত এভেইলেবল আছে। আৰু ভেজৰ কাৰণেতো কোনো চিন্তাই নাই। AMAR স্পেচ দিবেন, হ্যাঁ गुरुंग लिखा दें डायरेक्ट, GURUNG। ए भाई हो, त्यो त भाइरल हुन्छ अब, मेरो युट्युबमा जान्छ सबै। खेल राम्रो खेल देखाऊ। लो ए भएन 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 भएन, भाइको अङ्गुली गयो, भाइ भाइरल भएको अङ्गुली उल्टियो। हाना লাবণ্য হোমষ্টেটো একেবাৰে জংঘলৰ শেষ প্ৰান্তত থকাৰ কাৰণে ইয়াত এটা সাংঘাতিক ফিল পোৱা যাব নিশাৰ ভাগলৈকে। লাহা সত্যি ভালো লাগবে এখানে, কিন্তু ভয়ও লাগবে একটু, এক ভৌতিক, হ্যাঁ একটু নেচারটা অন্য ধরনের হয়। ইয়াত চাওক কেইজোপামান গছ দেখিছোঁ, এগুলো পাতাগুলো কি পইরা গেছে নাকি? শীতকাল বইলা পইরা গেছে। এই গছত লঠঙা হৈ আছে গছবোৰ, এক সাংঘাতিক এক ভৌতিক পৰিৱেশ। বাৰিষাত আহিছিলোঁ মই ইয়াত, এনিশা কটাই গৈছোঁ, সঁচাকৈ খুব সুন্দৰ উপভোগ্য ঠাই। এতিয়া পানী গোটেইখিনি শুকাই গ'ল। এই নদীৰ নাম তাত ছিল জয়ন্তী না? অ্যাকচুয়াল যেটা ম্যাপে আছে বা গুগল ম্যাপে আছে সেটা হচ্ছে গদাধর নদী। গদাধর নদী, হ্যাঁ। আর এটা এমনি সবাই অ্যাজ ইউজুয়াল সবাই জয়ন্তী নদী জয়ন্তী বলে। গদাধর আসামেও গেছে কিন্তু, ওইটাই ওইটাই সেই নদীটাই এটা, সেই নদীটা মানে গৌরীপুর হয়ে গেছে সেটা। তো এখানে একটা কালী মন্দির না কি আছে জানি একটু দূরে, মহাকাল। কত দূর হবে এখান থেকে? এখান থেকে 8 কিলোমিটার মতো। 8 কিলোমিটার নদী নদী যাইতে লাগবে। হ্যাঁ, গেলে পরে ওটা ভুটানের মধ্যেই পড়ে। ভুটান যেতে দেয় এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বর্ডার টর্ডার নাই তো। আচ্ছা আচ্ছা, মানে আপনিকে যদি না বলা হয় যে এটা ভুটান, তো আপনি বুঝতে পারবেন না, একই ব্যাপার। মানে এরকমই যাচ্ছেন, এটা ইন্ডিয়ার লাস্ট, হ্যাঁ এটাই ভুটান। এর মধ্যে কোনো এরকম কিছু নেই, বাউন্ডারি কিছু নাই। মন্দিরটা ভুটানে পড়ে, ভুটানের মধ্যেই পড়ে। ভূটান প্ৰশাসন কিছু বলে না এখনো? না না না, ইয়াতে হেনো এটা খুব ডাঙৰকৈ মেলা বহে, মহাকাল মন্দিৰ আছে, শিৱৰাত্ৰিৰ দিনা হাজাৰ হাজাৰ লোকৰ সমাগম হয় হেনো। যিহেতু আহিছোঁৱে শেষ প্ৰান্তলৈ, অকণমান পাইচাৰি কৰোঁ। ইয়াৰ পৰা হেনো জংঘলত প্ৰৱেশ নিষেধ। এটা ফিল্ড লৈ লওঁ। চৰাই চিৰিকটিৰ কোলাহল শুনিছোঁ, আমাক দেখি চাগে চৰাইবোৰক মাতিবলৈ বন্ধ কৰিলে, আমি তেওঁলোকৰ পৰিৱেশ ভংগ কৰা যেন অনুমান কৰিছোঁ। ট্যাপ ক্যামেরা ধরা পড়ছে, পায়ের ছাপ পাওয়া গেছে। এতিয়াও কেমেৰাবোৰ যিহেতু গছবিলাকত তেওঁলোকে ফিটিং কৰি ৰাখে, তাৰ পৰাই দেখিবলৈ পোৱা যায় হেনো বাঘৰ বিচৰণ আৰু ভৰি যিবিলাক চাপ তেওঁলোকে এৰি থৈ যায়, তাৰ পৰাই ইয়াত ৰয়েল বেংগল টাইগাৰ আছে সেয়া প্ৰমাণিত হয়। ব্ল্যাক প্যান্থার আছে, ব্লেক এইটোতো ব্ল্যাক প্যান্থার, ব্লেক পেন্থাৰ, যিটো অসমীয়াত কোৱা হয় খং, রেয়ার স্পেসিস এটা। এটা এখানে লেপার্ড আছে প্রচুর, প্রচুর লেপার্ড, প্রচুর লেপার্ড আছে। সাংঘাতিক হয় কিন্তু লেপার্ড। আজকে সকালবেলাতেই এখানে একটা বুনো শুয়োরকে ধরছিল ওয়াইল্ড ডগ বাহ, এইখানটাতে। হয় হয় হয়। তো আওয়াজ শুনে আমরা দৌড়ায় আসছি, তো দেখছি যে ততক্ষণে মানে পায়ের আওয়াজ পায় ওরা ভাইগে গেছে আর কি। বাইকে গেছে। হ্যাঁ, চাওক আপুনি সিদ্ধাৰ্থ দত্ত না? সিদ্ধার্থ দত্ত। দত্ত চাহাবে চাওক আমাৰ কিমানখিনি সুন্দৰকৈ বুজাই দিলে। ৰাতিপুৱাৰ ভাগত হেনো ইয়াতে এটা গাহৰি মাত, জংঘলী গাহৰি চিঞৰ শুনা পাইছিলে। তেওঁলোকে অনুমান কৰিছে এই লিঅ'পাৰ্ডৰ হ'ব, হিন্দীত তেন্দুৱা বুলি কয়। খুব সাংঘাতিক হয়, সি সদায় অফেন্সিভ মুডতে থাকে। আৰু তেখেতে মোৰ লগ এৰা নাই, কাৰণ জানে যে আমি পৰ্যটক, কিবা এটা বিপদ হ'ব পাৰে, মোৰ লগে লগে আছে। আপনি আমার সঙ্গে সঙ্গে আসলে আমি বুঝতে পেরেছি আমাদের সেফটিনেসটা আপনি খুবই ভালোভাবে দেখাশোনা করছেন, তার জন্য ধন্যবাদ। তো হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আর আপনাদের মনে হয় এগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ,
একটু দেখবেন বুঝলা হ্যাঁ 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 আমরা তো এখন এখানে নেচার দেখে এখন অনেক দূর ঢুকে যায় হ্যাঁ চাওক সেয়াই লক্ষণীয় ইয়াত তেখেতসকলে ব্যৱসায় কৰিছে যদিও কিছুমান কথা তেখেতসকলে মানি চলিব লাগে বা আমাৰ পৰ্যটকসকলক বুজাই দিয়ে খুবেই সুন্দৰ ঠাই জয়ন্তী আপোনালোক যিসকল ইয়ালৈকে অহা নাই এতিয়া আহক দিদিমণিৰ কাৰণে চাগে এতিয়া কোনো এণ্ট্ৰি ফিজো নলয় আপোনালোকে ৰাজা ভাত খোৱাৰ ওচৰত আহিব আমি ভিডিঅ'টো দেখুৱাই দিলোঁ কিভাৱে আপোনালোকৰ এড্ৰেছ প্ৰুফত তাত ছাবমিট কৰাৰ লগে লগে গাড়ী নাম্বাৰটো ছাবমিট কৰাৰ লগে ভিতৰলৈ প্ৰৱেশ কৰিবলৈ দিয়ে ছিজন হ'ল মাৰ্চ মাহ পৰ্যন্ত এতিয়া জানুৱাৰী আৰু 2 মাহ থাকিব জানুৱাৰী ফেব্ৰুৱাৰী মাৰ্চ তিনি অক্টোবর নভেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের দিকেও আসে মোটামুটি 6 মাস পাওয়া যায় হ্যাঁ কি নাম তোমার একদম আমরা ব্যবহার জন্য এটা বানাইলাম একদম 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 অবশ্যই ঠিক আছে ওকে তাহলে আমার তরফ থেকে আপনি যখন আসবেন তো আমার তরফ থেকে আপনাকে একটা গিফট আমি করব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ সুন্দৰ সুন্দৰ এয়া দুমহলীয়া তিনিমহলীয়া হোমষ্টে আছে ঠিক নাই রে কোনটা নিকুঞ্জয়ে ব্লগিং কৰি আছে ধুনীয়া ধুনীয়া দৃশ্যৰাজীবোৰ মোবাইলত বন্দী কৰি ফেমিলিক দেখুৱাব নেকি বুকছা টাইগাৰ ৰিজাৰ্ভ সৌৱা কাষত আছে ভূটান পৰ্বত কিন্তু কুঁৱলী আৱৰি থকাৰ কাৰণে ধূসুৰ হৈ আছে চকুৰে মনিব পৰা অৱস্থাত নাই আৰু সেই পিলাৰবিলাক কি লাভ হয় অঁ ব্ৰিটিছ আমলতে বনোৱা এইটো সীমা নেকি এইটো কিহৰ কাৰণে পিলাৰ বনাই থৈছে তাত সেনে লিখা আছে বহুত দূৰণিত আছে কাৰণে এতিয়া আমি আৰু তালৈকে নাযাওঁ এয়া হ'ল চাওক এই নদীটোৱে বাৰিষাত কি ভয়ংকৰ ৰূপ লয় আৰু সাধাৰণতে জয়ন্তী নদী বুলি ক'লেও আচল নামটো হেনো গদাধৰ পৰিয়ালসহ আহিছে বিভিন্ন ঠাইৰ পৰা হাজাৰ বিজাৰ মানুহ ইয়াত বনভোজ খাইছে কিছুমান উভতনি পথত এতিয়া বহু মানুহ আছে বহুত দূৰ দূৰণিত কেমেৰাত ইমানখিনি জাষ্টিফাই নহ'ব পুহমহীয়া এই ঠাণ্ডাক নেওচিও হাজাৰ হাজাৰ লোক ইয়ালৈকে আহে এতিয়া ঘড়ী কাটাত বাজিছে প্ৰায় 5টা গতিকে আমি উভতিব লাগিব ৰিব ৰিবকৈ বতাহ বৈ আছে মই যিহেতু এতিয়া কফ ৰোগত ভুগি আছোঁ মাতটো ইমান এটা ভালকৈ ওলোৱা নাই আপোনালোকে নিশ্চয় মোৰ মাতটো শুনি বুজিব পাৰিছে ইয়াত চাওক এই গছবোৰে সঁচাকৈ পুৰণি ঐতিহ্যৰ কথাকে সুঁৱৰে এই গছৰ ঠাল ঠেঙুলিবোৰ দেখি আপোনালোকে অনুমান কৰিব পাৰিছে চাগে এই গছ কিমান পুৰণি আৰু এই বন থকাৰ কাৰণে এই ঠাইখণ্ডৰ এক মাহাত্য আছে বুলি মই ক'ব খোজোঁ কাষত এটা সুন্দৰ ৰিভাৰ ভিউ হোটেল দেখা পালোঁ ইয়াতে চবে আমি একাপ চাহ খাই উভতিম গৰম গৰম কি হবে চাহ কফি হবে বানাব না অৰ্ডাৰ দিলে বানাবেন এয়া গোল ঘৰ এটা ইয়াত খাম তাত খাম গাখীৰ আছে দুধ হবে না দুধ লিকুইড এয়া এতিয়া গৰম কফিত চুমুক দিওঁ কি এগুলো টোষ্ট দাও চারটা দাও কফির লগত টোস্ট ভাল মিলিব নিকুঞ্জয় ভাই চল কি বাবু তোমার এত ঠান্ডা লাগছে সুন্দৰকৈ জুই পুৱাই আছে আৰু ইয়াত মই বস্তু এটা দৃষ্টিগোচৰ চাওকচোন এক প্ৰকাণ্ড গছ আৰু এই গছটো ক'ৰ পৰা আহিছে চাওক তলৰ পৰা আহিছে হেনো আৰু গছটো খুব সুন্দৰভাৱে টিঙেৰে ঘেৰি দিছে ই এটা মন্দিৰলৈ পৰ্যবেক্ষিত হৈছে আৰু ইয়াত শুনিব পোৱা মতে হেনো ইয়াত প্ৰকাণ্ড প্ৰকাণ্ড সাপ আহে হেনো বাবা শান্তিৰাম আশ্ৰম ট্ৰাষ্ট কমিটিৰ সুন্দৰ এটা গোলাকাৰ এটা মন্দিৰ মই যিটো জোতা পিন্ধি আহিছোঁ মই ভিতৰলৈকে প্ৰৱেশ নকৰিম ইয়াৰ পৰাই যিমানখিনি পাৰোঁ আপোনাক দেখুৱাই দিছোঁ আমি এতিয়া উভতি পথত বাই বাই জয়ন্তী
আজিকালি যে চেমচুঙে যে ওলাইছে ট্ৰাকৰ বেক চাইডত স্ক্ৰীণ থাকে এইফালৰ গাড়ীটো এই স্ক্ৰীণটোত দেখা পায় আৰু তেতিয়া অভাৰটেক নকৰে এক্সিডেণ্ট নহয় আমাৰ ইয়াত কেতিয়া হ'ব সেইবিলাক